তুলা নিত্যদিন 33 কোটি দেবগণের বস্ত্র করে প্রক্ষালন, আমারও বাঘম্বর করিতে দিয়েছি প্রক্ষালন, কিন্তু এতক্ষণে কৈলাসে এলো না কেন? আমি ক্ষণকাল করি বিশ্রাম তপচরণে প্রণাম জানাই পিতা। করি আশীর্বাদ, হও চিরসুখী। মানে তুলা, বলো পিতা। আমার বাঘম্বর কি করিছ প্রক্ষালন? হ্যাঁ পিতা। তবে দাও। এই নাও। এখানে তুলা, বলো পিতা। একে আজ আমি নয়ন করছি দর্শন। এই হানে বাঘম্বর কেবা করেছে প্রক্ষালন? আমি করেছি পিতা। দেখি বাঘম্বরের মধ্যে রইয়াছে 33 কোটি দেবীর অঙ্কন, কিন্তু মানে তোলা আমার এই বস্ত্র যে বা করে প্রক্ষালন, তার স্মৃতির সিঁদুর বজায় রাখবে দেববঞ্চনা? না পিতা, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ পিতা। সে বিধবাই হোক, যেমন আকাশের চন্দ্র সূর্য কবু নাই খসিয়া পড়ে, যেটা দেবাদিদেব মহাদেবের বাক্য কবিও নাহি নড়ি। পিতা, তাই যে আশীর্বাদ করেছি আমি, সেই আশীর্বাদ ছিল ধার্য। সে যে জনম দক্ষিণী আপনার কাছে এসেছে। কোথায় সে জনাব দক্ষিণী? আমি নিয়ে আসছি তাকে। তবে ছনে প্রণাম হয়ে দেব। তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় অমর হোক। আমায় কি শোনা দেব, শুনিয়া চকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি, ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জনে গো দেব, ভাসিলাম সাগরের ডালে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চকিত কেটে গেছে বিধির বিধান। এ কি কহিলে তুমি? আমার কন্যা বিশ্বহরি তোমার স্বামী করেছে চুরি? সত্যি তাই। কিন্তু কে তুমি? কিবা তোমার নাম? কোথায় বা তোমার ধাম? আমার নাম বিহুলা নাচনী, আমার শ্বশুরালয় চম্পলানগর। চম্পলানগর? চম্পলানগর, চম্পলানগরে রইয়াছে বড় একনিষ্ঠ ভক্ত চাঁদ সদাগর, তাকে তুমি চেনো? সে হয় আমার শ্বশুর ঠাকুর। শ্বশুর ঠাকুর? হ্যাঁ। কি চন্দ্রপতি সদাগর যদি হয় তোমার শ্বশুর ঠাকুর, সেই সূত্রে তুমি হবে আমার নাদবধূ। কিন্তু দিদি ভাই, আমার কন্যা যখন তোমার পতিকে করেছে চুরি, আমি তোমার পতিকে দেব ফিরে, কিন্তু তার আগে যে তোমায় একটি কর্ম করতে হবে। কি এমন কর্ম করতে হবে? আমার এই কৈলাসে 33 কোটি দেবগণের আগমন হবে। হ্যাঁ। প্রত্যেকের দেবগণের মনকে যে আনন্দিত করতে হবে তোমায়। আমি শত চেষ্টা করবো দাদু। পারবে তুমি? বেশ, তাই যদি হয় তুমি ক্ষণকালে করো বিশ্রাম। এই মুহূর্তে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করবো আমি। বেশ, তাই যেন হয়। দেখি আজ জনম দুঃখী এসেছি আমার কৈলাসে অভিযোগ নিয়ে, তাই তো এই মুহূর্তে দেব ঋষি নারদকে করবো স্মরণ, পুনরায় 33 কোটি দেবগণের করবো নিমন্ত্রণ। কৈলাস মাঝে করবো আমি এক দেব সভার আয়োজন। কোথায় কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। আজ শুনলাম নাকি ভাই
শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানা ও ভোলানা ও ভোলানা কুমারীরা বাবার কাছে করছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না বাবা কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না বাবা পাতায় আর গঙ্গার জল ঢালছি রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শীতের হলো সর্দি কাশি ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা ন্যাংরা খোড়া কানা বাবা একটাই করে নাও না বাবা আর ছেলেরা যে বাবার কাছে করেছে যে কামনা ন্যাংরা খোড়া কানা বাবা একটাই করে নাও না বাবা আর কত রাত এমনি করে জাগবো সারা রাতি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দির কাশি ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা নারায়ণ নারায়ণ তবু চরণে প্রণাম হই মামা ঠাকুর করি আশীর্বাদ দেব ঋষি নারদ আমায় কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর তোমায় এই জন্যই করেছি স্মরণ বিলম্ব না করে সরে যাও ৩৩ কোটি দেবতার কোটের প্রাজ্ঞ 33 করে দেবো এক একে সকল দেবগণকে করবেন এই মন্ত্র কৈলাস মাঝে হবে এক দেব সবার আয়োজন দেবসভার আয়োজন হ্যাঁ কিন্তু মামা ঠাকুর কিছু সময় পূর্বে যে এক অপরূপা সুন্দরী বের হয়ে গেল তাই দেখে মনে হচ্ছে কৈলাসপুরে আপনার আলোকিত হয়েছে কিন্তু তুমি সত্যি দেখেছ এই কৈলাসে যে অপরূপ সুন্দরী এসেছে না আমি মনে মনে স্থির করেছি সেই হবে তোমার ছোট মামিমা নারায়ণ নারায়ণ তাই তো আপনাকে দেখে আজকে খুশি খুশি মনে হচ্ছে নারায়ণ নারায়ণ তাই তো ভাগ্নে নারদ তোমায় যে একটি কাজ করতে হবে হ্যাঁ বলুন কি কাজ করতে হবে তুমি সকল দেবগণকে নিমন্ত্রণ করবে সত্যই করবো। কিন্তু তোমার মামিমা যে রয়েছে সে যেন কোনো মতেই জানতে না পারে না না আপনি বলবেন আর আমি কেন নিমন্ত্রণ করবো বলবো না আমি হচ্ছি আপনার ভাগ্নে আপনার কথা মানবো না তো কার কথা মানবো বলুন আর একটি কাজ যে তোমায় করতে হবে আরেকটি কাজ তুমি বদনে বলবে হরি 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 আর তোমার মামিমার কক্ষে প্রবেশ করে
কাঞ্চন কামিনী সিঁদুর করবে চুরি। নারায়ণ নারায়ণ। কেননা তোমার ছোট্ট মামিমা হলে তার সিদ্ধিতে রাঙাতে হবে না। তাই তো, নারায়ণ। তাহলে আর বিলম্ব নয়, হ্যাঁ যাও এই মুহূর্তে তুমি সকল দেবগণকে করবে নিমন্ত্রণ, বেশ, আর আমি তখন করি বিশ্রাম। বেশ তাই হবে। এই মুহূর্তে মধুমাখা হরির নাম গাইতে গাইতে যাব আমি 33 কোটি দেবতার নিকটে। তাই শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কালো কালো বলে ব্যঙ্গ করছে। তাই শুনুন, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমার, কালো 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 বলো না ও গো রাজা ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি। কালো কালো বলো না ও গো রাজা ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়, কালো 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 বলো না ও গো রাজা ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া মায় আমায়, কালো 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 বলো না ও গো রাজা ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি। আমার পেটে এক থাল ভাত হজম হবে, কিন্তু কথা হজম হয় না। মামা ঠাকুর করবে বিয়ে, মামা ঠাকুরের বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দেবো। মামিমাকে ডেকে মামা ঠাকুর আর মামিমার সাথে লাগিয়ে দেবো বিরোধ। তাই আমি এই মুহূর্তে মামিমাকে স্মরণ করব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়া মন, কৈলাসপুরীতে নৃত্যগীতের হয়েছে আয়োজন, তাই সবার রইল আমন্ত্রণ। কোথায় মামিমা? কি হয়েছে নারদ? আপনার কপাল ভেঙেছে মামিমা, আসুন। কি বলছো নারদ? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি কাছে আসুন, তাহলে ঠিক বুঝতে পারবেন মামিমা। বেশ, এই মুহূর্তে যাচ্ছি আমি। ভাগিনে, এমন কিসের কারণে আমায় তুমি স্মরণ করছো বলো? কিসের কারণে? আপনাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে মামিমা, জানেন? আমায় দেখি তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা বলেন তো মামিমা, এই যে সাদা সাদা এগুলো কার জন্য বলেন তো? সাদা সাদা রয়েছে আমার হাতে শঙ্খ শাখা, হ্যাঁ হ্যাঁ, এগুলো কার জন্য? তোমার মামা ঠাকুরের জন্য। আর এই যে মাথায় যে ঝলঝল করছে একবারে লাল, এটা কার জন্য? তোমার মামা ঠাকুরের জন্য। এগুলো দরকার নেই, ভেঙে ফেলেছেন আর মুছে দেন। কেন? মামা ঠাকুর আবার বিয়ে করছে, জানেন? এ কি বলছো না? হ্যাঁ। কি বলেছে, আরো কি বলেছে জানেন? আর কি বলেছে? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর ওই সুন্দরীকে নিয়ে ঘর করবো, জানেন? হ্যাঁ, আমাকে তাই বলেছে। কি বলবো মামিমা, জানেন কত বুঝালাম, মামা ঠাকুরকে বুঝেই না। এই কথা বলেছে তোমার হ্যাঁ, মামা ঠাকুর? আরো বলেছে জানেন? আর কি বলেছে? মুখে বলবে হরি হরি, আর আপনার ওই কামিনী সিঁদুর চুরি করতে বলেছে, জানেন? আমার এসে মণ্ডপে ঘর থেকে তোমার আরো কামিনী বলেছে। সিঁদুর চুরি করতে বলেছে? হ্যাঁ, আরো বলেছে। আর কি বলেছে? ওই অপূর্বা সুন্দরীর যে কনিষ্ঠ আঙ্গুলে যা রূপ আছে, আপনার নাকি সর্ব অঙ্গে নাই। দাঁড়ো! কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই কথা বলেছে তোমার সে মামা ঠাকুর? হ্যাঁ। বেশ নারদ, তাহলে আর বিলম্ব নয়,
বিয়ে হয়ে গেল মনে হয়। এই মুহূর্তে যাবো সেই কৈলাসে। হ্যাঁ। কোথা থেকে নটি নিয়ে এসে তোমার মামা ঠাকুর সে রাসলীলা শুরু করেছে দেব সবাই। তবে হ্যাঁ, নারায়ণ। একটা কথা বলে যাই তোমায়, সত্য কথা কও যদি মরে, হ্যাঁ। তাহলে কবে তুমি আমার কাছে আসিয়ে দিবা। আর যদি মিথ্যে কথা কহ ভাগিনে নারদ, তাহলে করবো তোমায় আমি চরম বিষয়। আপনি হচ্ছেন আমার একমাত্র মামিমা, কত ভালোবাসেন আমাকে বলেন। তা আপনাকে বললাম এই মামা ঠাকুর বলেছি চুপ চুপ, কিন্তু মামি একটা কথা জানেন, হ্যাঁ বলো। আমি যে কথাটা আপনাকে বলেছি যেন মামা ঠাকুর কখনো জানতে না পারে। বেশ বেশ ভাগিনে, নারায়ণ নারায়ণ। কখনো তোমার সে মামা ঠাকুর তোমার কথা জানতে পারবে না। বেশ, তাহলে তাই চলুন। চলো সেই কৈলাসে। হ্যাঁ চলুন। এসো। এবার লেগে যাবে। নারায়ণ নারায়ণ। কি আমি ভাগ্যিক নারদকে পাঠিয়েছি 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করার জন্য, তাই তো সকল আসরের করিয়া আছে আয়োজন। এখনো দেব সবাই কোনো দেবগণ করণে পদার্পণ। সুস্বাগতম মহাভাগা। নারায়ণ নারায়ণ নারায়ণ। রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য হ্যাঁ, নিজ আসন করো গ্রহণ। বেশ সুস্বাগতম সুস্বাগতম। দেবরাজেন্দ্র নিজ আসন কর গ্রহণ। কোথায় কোথায় দিদি ভাই? একই মহেশ্বর, নারদ যাওয়া যাওয়া শুনলাম, কিন্তু কই নৃত্যগীতের আয়োজন কি হবে না? যে দেখো সর্বক্ষে দণ্ডায়মান আমার দিদি ভাই। বেশ শুরু শুরু করো। করো। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদু। নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারে। বেশ, আজ আমি তোমায় আশীর্বাদ করলাম। শুরু করো তোমার সেই নৃত্যের ছন্দ। নাচে রে চনিবে হুলা, নাচে রে চনিবে হুলা, শনিবে হুলা, মেহেরা শনিবে হুলা। এই দেব সভা মাঝে নাচে রে না শনিবে হুলা,
আরে নাচে রে না চলিবে না নাচে রে না চলিবে না এই দেব সভা মাঝে রে তাই বিলম্ব না করে ভাগিনী নারদ যখন আমায় বলেছে তাহলে এই মুহূর্তে আমায় যেতে হবে সে দেবসভার মাঝে। বেশ, তাই যাচ্ছি নারদ। একে বলো কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবসভার মাঝে নাকি তুমি রাজলীলা শুরু করেছো? কি চণ্ডী, কি বলতে চাও তুমি? হ্যাঁ, শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ দুত্র খাও, আরে নটিকে নিয়ে তুমি ঘরে করতে যাও কিসেরই কারণে? শোনো চণ্ডী, শ্মশানে মশানে থাকি বটে, ভাগ ধত্র খাই, তাই বলে কি নটি নিয়ে মোর শোভা পায়? সতী ছাড়া নটি নাহি কো দেব সভায়। একি সে কি মিথ্যে কথা বললো আমায়? না না, এই মুহূর্তে দেবসভায় আমায় দেখতে হবে সত্যই সে নটি নিয়ে এসেছে এই দেবসভার মাঝে কিনা। তবে শোনো বলু, তুমি কারে প্রেমে পড়ে সে মতো হলে বলো? তুমি কি সুরধরি সব ভুলে গেলে? কি বলছো তুমি? কি বলতে চাও? ও তুমি কারে প্রেমে পড়ে মতো হইলে স্বামী, ও তুমি ভুলে গেলে সুরধনি। তুমি কারে প্রেমে পড়ে মতো হইলে স্বামী, ভুলে গেলে সুরধনি।
এ কি বলছো চন্ডী তুমি? ওগো, তুমি কারে প্রেমে পড়ে তুমি সবে শুরু ধরে ভুলে গেলে? কেন কেউ মিথ্যে কথায় দেব সবার মাঝে? না চন্ডী না, দেব সবাই নটি নেই, সতী ছাড়া নটির নাই কগম। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই দেব সবাই তাহলে কোনো নটি নেই? বেশ, তাই যদি হয় তুমি খুঁজে বের করো দেখি কোথায় নটি। বেশ, এই মুহূর্তে দেব সবার মাঝে আমি খুঁজে বের করে নেব। সত্যই যদি নোটে এসে থাকে দেব সবার মাঝে, যে করে হোক এই মুহূর্তে আমি খুঁজে বের করবো। আমার এই আমার চাত্র শক্তি মহামায়া, ওরে ওরে নটি কোথায় রয়েছে লোকে? এই মুহূর্তে দেব সভা হইতে বের হয়ে আসো, না হলে তোমায় করবো চরম আমি অভিশাপ। আমি নটি নই মা, জনম দুঃখিনী গো, পতি দিয়ায়া মারে। ও গো বিয়ের রাতে বাসর ঘরে স্বামী খেলো না গে গো, পতি দিয়ায়া দাওয়া মারে। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছি। মৃত স্বামীকে বক্ষে লইয়ে সাগরের জলে ভাসতে ভাসতে এসেছি কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। বেশ, তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে তোমার স্বামীর প্রাণদানের কথা বলবো আমি তোমার সে কৈলাস ধামে। বেশ। ছি 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 বুড়ো, শুনেছো তোমার সে আদরের কন্যার কথা? কার কথা বলছো তুমি? এই চরম দক্ষিণের স্বামীকে করেছে দংশন সাউতলে ভুদারের রহ বাসর ঘরে। কিসের কারণে পদ্মারে নামে? পদ্মার নাকি দংশন করেছে? হ্যাঁ, কিন্তু পদ্মাবতী কোথায় সে পদ্মাবতী? এই কৈলাস ধামে তোমার সে দেব সবার মাঝে সকল দেবতার আসন রয়েছে পরিপূর্ণ, আর পদ্মার আসন কেন রয়েছে শূন্য? সত্যি তো, সত্যি তো পদ্মাবতীর আসলে শূন্য। দেবঋষি নারদ, নারায়ণ, আমি তোমায় বলেছি প্রত্যেকে দেবগণকে নিমন্ত্রণ করতে, পদ্মাবতীকে তুমি নিমন্ত্রণ করনি। সবকে নিমন্ত্রণ করেছি, সকল দেবতাকে দিয়েছি একটা করে সুপারি, আর পদ্মাবতীকে 1.5 কিলো সুপারি দিয়েছি। কিন্তু পদ্মাবতী দেব সময় আসেনি কিসের কারণ? আমি দেখছি মামার দাঁড়ান। ভগ্নি পদ্মাবতী, কি হলো নারদা? এই দেব সবাই আসা হয়নি কেন রে? আমি যেতে পারবো না নারদা, কেন, কি হয়েছে? আমার মাথা ধরেছে আর জ্বর হয়েছে। মাথা ধরেছে আর জ্বর হয়েছে? হ্যাঁ নারদা। মামা ঠাকুর, আপনার কন্যা আসতে পারবে না, কে মাথা ধরেছে আর জ্বর হয়েছে? কি বলছো দেবঋষি নারদ? জরাবেদী হয় মানবের, জরাবেদী আছে মর্তধামে। দেব দেবী দেবের জ্বর জ্বালা হয় কি করে? তার হয়নি জ্বর, পদ্মাবতীর প্রাণে হয়েছে মহাডর। তাই তো আসতে চাইছে না দেব সবার ভেতর। নিয়ে যাও, নিয়ে যাও আমার বিজয় ভুবন ত্রিশূল। স্বেচ্ছায় যদি আসতে না চাই দেব সবাই গন্থন করে নিয়ে আসবে এই কৈলাস সভা। ভগ্নি পদ্মাবতী, তুই যদি না আসিস দেবসভায়, এই মামা ঠাকুরের ভুবন বিজয় ত্রিশূল দিয়ে তোকে বিদ্ধ করে নিয়ে আসবো। ও আমায় যেতে হবে? হ্যাঁ, বেশ, আমি তাই যাচ্ছি। তবু চলে প্রণাম হয় পিতাগো, করে আশীর্বাদ হাও তবু চলে প্রণাম হয় মাতা। 33 কোটি দেবতা করেন চরণী, আমার হলে 7 কোটি প্রণাম। পিতা বলুন, ভগ্নিপদ এই দেবসভার মাঝে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে পিতা? বা পদ্মাবতী, চিনি থেকে পারি সেই দুঃখিনী রে? না পিতা, তারা আমি চিনতে পেরেছি। সে কি? দুঃখিনী, এই দুঃখিনী তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে এই কৈলাসের সভায়।
আমার নামে অভিযোগ? হ্যাঁ, তোমার নাগে নাকি তার স্বামীকে লোহবাসর করে দংশন করেছে। না পিতা, এইসব হচ্ছে মিথ্যা কথা। আমার নাগ এবং নাগিনী তার স্বামীকে দংশন করেনি। পদ্মাবতী, দিদি ভাই, পদ্মাবতীর নাকি যে তোমার স্বামীকে দংশন করেছে, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার এই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। আমি বিচারক, উচিত প্রমাণ ছাড়া আমি বিচার করতে পারি না। তাই তো 33 কোটি দেবগণের মাঝে সর্বপ্রথমে আমি জিজ্ঞাসিব দেবরাজ ইন্দ্রকে। সর্বগ্রে আপনার চরণে প্রণাম জানাই পশুপতি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। শুনুন শুনুন দেবগণ, আমি কহিতেছি দেবরাজ ইন্দ্র এখন। পদ্মাবতী একদিন হংসরথে চড়ি আসিলেন মোর ইন্দ্রপুরী। পদ্মাবতীর বাক্য শুনিবার আগে পদ্মাবতী 3 সত্য অঙ্গীকার করে। 3 সত্য অঙ্গীকার করবার পর পদ্মাবতী বায়না ধরে নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে বলে। তাই তো বলেছিলাম পদ্মাবতীকে নর্তক নর্তকী রয়েছিল, ছায়াধর মায়াধর রয়েছিল ঔরসী, তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন কর। পদ্মাবতী বৈমুখ হয়ে ফিরে যেতে চাই। তাই তো পদ্মাবতী পশ্চাৎ হইতে আমি ডাক দেই। ডাক দেবার পর পদ্মাবতী এসে বলে, প্রধান নর্তক নর্তকী রয়েছে নাকি তোমার এই ইন্দ্র সভাতে? তাই তো উষা অনিরুদ্ধ নৃত্যগীত শ্রবণ করবে বলে আমার কাছে বায়না ধরে। তাই তো উষা অনিরুদ্ধ নৃত্যগীত সেরে ক্লান্ত শরীর নিয়ে গিয়েছিল কুটির প্রাঙ্গণে ফিরে। তাই তো পুনর্বার দেবঋষি নারদ দ্বারায় দ্বিতীয়বার আনায়ন করলাম ওই ইন্দ্র সভাতে। নৃত্যগীতে মেতে উঠে উষা অনিরুদ্ধ নৃত্যগীত করতে করতে এক এক করে 3-3টি বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে। আমি দেবরাজ ইন্দ্র ক্রোধে সহ্য করতে না পেয়ে উষা অনিরুদ্ধকে দিলাম অভিশাপ। যাও যাও উষা অনিরুদ্ধ 12 বৎসরের জন্মর্থধামে জন্ম নিতে তোমরা মানবের ঘরে মনুষ্যরূপে। এই তো জানি ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে যত জানে অভিনন্দন ধর্মরাজ্য। ধর্মরাজ্য, এই দুঃখিনীর স্বামীর বিষয়ে তুমি কতটুকু জানো প্রকাশ প্রণাম করো। হই পশুপতি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অন্ধকার দেবসভা মাঝে একদিন সাঁওতালি পর্বতে লৌহবাসর ঘরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। তাই তো আমার দুধরে পাথায় আত্মা নিবার তরে গিয়ে দেখে মমদুদের সহিত পদ্মাবতীর অঙ্কুরাজে বাঁধিয়া যায় মহারণ। রণক্ষেত্রে পলায়ন করে মমদূত মম কাছে, নিজে আমি ক্রোধে ছুটে যাই রবীন্দ্রনন্দন ধর্মযাজ্যম। পদ্মাবতীর সহিত বেঁধে যায় মোর মহারণ। বেঁধে যায় মহারণ। সম্মুখ হইতে না পেরে পদ্মাবতী মোরে পশ্চাৎ হইতে করে নাক পাশের বন্ধন। ছুটে আসিল অরুণ বরুণ চন্দ্র সূর্য যত দেবগণ, মোচনি করিল মোর নাক পাশের বন্ধন। রাখিতে রাখিন মান এখনো লইয়াছে রক্ষিন্দরের প্রাণ। যখনই চাইবে দেবী পদ্মমণি দক্ষিণে দিব আমি এই মাত্র জানি আমি হার বিবরণ। মন দিয়ে শুনো আজ যত দেবগণ, এ বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। সত্যই সত্যই রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য, এ বিচার তো আমিই করেছিলাম। মা পদ্মাবতী, শুনলে তো মা? না পিতা, এক এক 33 কোটি যখন সকলেই তোমার নামে প্রমাণ দিয়েছে। সত্য সত্য যদি খায় বা চালো কিন্তু বাঁচিয়ে দেবে এই দেবসভার ভিতর। কেউ কিছু যদি মরে বলে সংহার করে দেবো, তার কে রক্ষা করতে পারে? ছি মনসা, মিথ্যে কথা কহ কন্য কিসের নাগে দেবসভার মাঝে? তোমার হয়ে সকলে দেবতাই প্রমাণ দিয়েছে দেবসভার মাঝে। দেবী কুলে জন্ম নিয়ে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে যাও মর্থের বুকে। এই তুণ্যবতী বেড়াও তুমি পিতার আঁচল ধরে। তুমি কত বড় সতী মা, তুমি কত বড় সতী? তাছাড়া তো তোমাকে বলে অসুর অবতারী। অসুরকে মেরেছি নিজের বাহু বলে, তোমার মতো নয় যে তুমি ধাবড় ভাতারির সঙ্গে পীড়িত কোনো কিসের কারণে। শুনেছি মা, এইসব কথা বলতে তোমার লজ্জা হলো না? নিজের ছেলের কার্তিক রূপ থেকে বিয়ে করতে চলেছি, সে কি আমার অজানা আছে? মনসা, চুপ করো।
পার্বতী খেয়েছে তোর লাগে বাচ্চা লক্ষ্মীন্দর, বাঁচিয়ে দে দেব সবার ভিতর, না হলে আমার এই ভুবন ত্রিশূল দিয়ে এক চক্ষু করে চন্দ্র, না হলে আর করব আমার ছন্দ দেব সভা। মাতা চণ্ডী, আমি বলিতে চাই দুঃখুনি, এছাড়া তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? অবশ্যই আছে। যে নাগিনী আমার স্বামীকে দংশন করেছে তার অষ্টমরে কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছে। বেশ পদ্মাবতী, তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তোমার নাগগণকে স্মরণ করো। বেশ, আমি দেরি না করি এই মুহূর্তে নাগামি স্মরণ করব। পদ্মাবতী, ঘোড়া বোড়ার নাহিক প্রয়োজন, ও বিলম্বে তুমি কালিয়া নাগিনীকে করো স্মরণ। পিতা, সে কালিয়ানাগিনী আসতে পারবে না। কিন্তু সে কেন? একাদশী পালন করছি। নাগেরা আবার একাদশী পালন করে? হ্যাঁ পিতা গো। তাই এবার পদ্মাবতী দেবসভায় প্রমাণ করার জন্য নাক স্মরণ করিতে লাগলো। এবার দেখুন নাক স্মরণ, ধূপটা জ্বালিয়ে দাও। তুমি কি সত্যি ওই দুঃখিনীর স্বামীকে দংশন করেছো? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? কেননা আমি যদি দংশন না করি আমার মা আমাকে অভিশাপ করে। তাই বুঝি? সত্যি দংশন করার পর তোমার শরীরটা কি হয়ে গেছে? আমার মা মন্দন করে আমাকে চিকন করে দিয়ে। ও তাই? বেশ, পুনরায় তোমার পূর্ণ দেহ দেওয়া হবে, তুমি যেহেতু স্বীকার করেছো। পদ্মাবতী, এবার তুমি কি বলতে চাও? এখনো কি তুমি বলতে চাও তোমার নাকে দংশন করিনি? করেছে দাদাগো। কিন্তু কেন করেছে সে দুঃখের কথা সমস্ত প্রকাশ কর তোর পিতার সম্মুখে তুই। বেশ, আমি তাই বলছি। পিতাগো, আপনি তো সবই কিছু জানেন। আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে গেলে আমার কাছে বিলাবোড়া করে ছুটে যাচ্ছিস চম্পকনগরে। চম্পকনগরে রয়েছে চন্দ্রবতী সদাগর, তার কাছে গেলে তুই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবি। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেই অপমান আমি সহ্য না করতে পেরে আমার ওই কালীনাগরী দ্বারাই ওই বেহুলার স্বামীকে আমি দংশন করেছিলাম পিতাগো। পদ্মাবতী, এ কি কহিলে তুমি? মা হবে, মায়ের কর্তব্য করবে না? অবধ সন্তান মায়ের বুকে কতটা লাথি মারে, তা বলে কি পারে কোনো মা সেই সন্তানকে দূরে ছেড়ে ফেলে দিতে? সত্যি সত্যি যদি খেয়ে থাকে তোমার ডাকে এই দক্ষিণের স্বামীকে চিপিয়ে দিবে তুমি এই কৈলাস। পশুপতি বারবার স্বীকার করছে আমার নাকি দংশন করেছি, কিন্তু পদ্মাবতী তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারলেই তুমি তার স্বামীকে ফিরিয়ে দেবে। দুঃখিনী, তুমি কথা দাও দেব সমাজে তোমার স্বামীকে ফিরে পেলে তুমি কি তোমার শ্বশুর ঠাকুরের হস্তে তার পুজো দিতে পারবে? অবশ্যই, যে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকে বিশ্বমাঝে বিশ্ব পূজিতা আর করব। যদি না দেয় আবার ফিরে আসবো এই কৈলাসপুরীতে। বেশ, তাই আর বিলম্ব না করে চলো সকল দেবতা মিলে আমরা এই মুহূর্তে লক্ষিন্দরের প্রাণদান করিব দর্শন। বেশ, সে লক্ষেন্দ্রের আত্মাখানা আমাকে দাও। এই নাও, তোমায় কথা দিয়েছিলাম, এই নাও, চলো।